যদি জিজ্ঞাসা করা হয় যে কোন কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ডেইলি লাইফস্টাইলকে ইমপ্রুভ করার ক্ষমতা রাখে, তাহলে অনেকেরই মাথায় আসবে যোগা, কার্ডিও অথবা মাসল বিল্ডিংয়ের কথা। তবে বলে রাখা ভালো যে প্রত্যেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিরই নিজস্ব কিছু হেলথ বেনিফিটস রয়েছে। তবে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কার্ডিওর কিছু হেলথ বেনিফিটস সম্পর্কে বলতে চলেছি, যা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এবং আমি সর্বদা চেষ্টা করব প্রত্যেকটি যুক্তিকে সঠিক প্রমাণসহ সবার সম্মুখে তুলে ধরবার। সুতরাং দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। কার্ডিও, বা যাকে শর্ট ফর্ম অফ এক্সারসাইজও বলা হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, কার্ডিও কি? একে সংজ্ঞার ভাষায় বললে হবে যে ক্রীড়ায় আমাদের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ সংযুক্ত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে, যার জন্য শরীরে হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড সার্কুলেশন, লাংস ফাংশন বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় কার্ডিও। এই অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকের তুলনায় দ্রুত সঞ্চালিত হয়। কার্ডিও এর কয়েকটি উদাহরণ হলো রানিং, সুইমিং, ওয়াকিং, পাঞ্চিং, এক্সেট্রা এক্সেট্রা। এবার প্রশ্ন হলো, কার্ডিও করলে কি কি বেনিফিটস পাওয়া যেতে পারে? হার্ট রেট অপটিমাইজ। ফার্স্ট পয়েন্ট, হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে হার্টের পেশিগুলি ভালোভাবে কাজ করতে পারে, যার প্রভাব ওভারঅল হার্টের উপর পড়ে থাকে। হার্টের পেশিগুলির উপর নির্দিষ্ট চাপ পড়ায় হার্টের পেশিগুলি আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে ওঠে। এই সমস্ত কারণে কার্ডিওকে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ বা হৃৎপিণ্ডের ব্যায়ামও বলা হয়ে থাকে। ব্লাড সার্কুলেশন। কার্ডিও করাকালীন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার কারণস্বরূপ এটি রিস্ক অফ লো বা হাই ব্লাড প্রেশারকেও অপটিমাইজ করতে পারে। ব্লাড প্রেশার সঠিক থাকলে এটি বিভিন্ন প্রকার কিডনি ড্যামেজ, হার্ট ফেলিয়ার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদিকে রিডিউস করতে সক্ষম। লাংস প্রোটেকশন। আমরা সবাই জানি রক্তে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন সারা দেহে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেয়। বিশুদ্ধ রক্ত O2 এর উপর ভিত্তি করে নির্ধারিত করা হয়। সুতরাং অক্সিজেন বা O2 শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ফুসফুস বাতাসকে পিউরিফাই করে তা থেকে বিশুদ্ধ অক্সিজেনকে আলাদা করে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। অতএব ফুসফুস শরীরের জন্য অক্সিজেন পিউরিফায়ারের কাজ করে থাকে। কার্ডিও করাকালীন শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, যা ফুসফুসের জন্য একটি নির্বিকল্প ব্যায়ামের কাজ হয়ে থাকে। ফলস্বরূপ লাংস বা ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। এটির আরও অন্যান্য বেনিফিটসও রয়েছে, যেমন এটি লাংস ক্যান্সার এবং বিভিন্ন লাংস ডিজিজকেও প্রভাবিত করতে সক্ষম। স্ট্রেংথেন বোনস অ্যান্ড জয়েন্টস। আমাদের শরীরের মাংসপেশি ও অন্যান্য অঙ্গ হাড়কে কেন্দ্র করে রয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বললে হবে, হাড় হলো শরীরের স্ট্রাকচার বা ফ্রেম। শরীরের ফ্লেক্সিবিলিটি কীরকম হবে তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাড়ের উপর নির্ভরশীল। ইভেন জয়েন্টসের উপরও নির্ভরশীল। জয়েন্টস বা লিগামেন্ট এবং হাড়ের ধরন ইত্যাদি শরীরকে সুন্দর গঠন দিতেও সক্ষম। কার্ডিও করলে শরীরের হাড় ও লিগামেন্টে একটি নির্দিষ্ট পরিমাণ মাইক্রো ড্যামেজ সৃষ্টি হয়ে থাকে। সেই মাইক্রো ড্যামেজকে হিল করার জন্য শরীর খাদ্য থেকে পাওয়া পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও বিভিন্ন নিউট্রিয়েন্টস এর মাধ্যমে শরীরের হিলিং প্রসেস স্টার্ট করে, যার জন্য হাড় আগের তুলনায় আরও মজবুত ও শক্তিশালী হয়ে ওঠে। জানা যাচ্ছে কার্ডিও করলে ওভারঅল শরীর তো ঠিক থাকবেই, তাছাড়া শরীরের একটা সম্পূর্ণ ঠিকঠাক ফ্রেম বা স্ট্রাকচার গঠনেও কার্ডিওর অনেক ভূমিকা রয়েছে। হাড় ঠিক থাকলে শরীর স্বাভাবিকভাবেই ফ্লেক্সিবল হয়ে উঠবে। তাছাড়া স্ট্রং বোনস ও জয়েন্টস
আর্থরাইটিস ও বিভিন্ন বোন ডিউস করতেও সক্ষম। এবং লাস্ট যে বেনিফিটটি বলতে চলেছি গুরুত্বপূর্ণ, ফ্যাট লস, ক্যালোরি বার্ন। এটি এমন একটি বিষয় যার সায়েন্টিফিক রিসার্চ বর্তমান প্রজন্ম নিজের শরীরের উপর অত্যন্ত সচেতন হচ্ছে। কার্ডিও ও ফ্যাট লস অথবা ক্যালোরি বার্ন এর মধ্যে সম্পর্ক খুঁজলে পাওয়া যায় যে কার্ডিও অনেক পরিমাণে শক্তি বা ক্যালোরি খরচ করে। আমাদের শরীরে শক্তি বা ক্যালোরি গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ইভেন মাসেল রূপেও সঞ্চিত থাকে। সুতরাং শরীর যখন শক্তির উৎস হিসেবে ফ্যাটকে ব্যবহার করে তখন স্বাভাবিকভাবেই দেহে ফ্যাটের পরিমাণ কমে যায়। এই কারণে ওয়েট লস বা ফ্যাট লস হয়ে থাকে। ফ্যাট লস করার জন্য কয়েকটি নিয়ম ও শর্ত রয়েছে যা প্রায় 90% মানুষই জানে না, তবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। আমি এই ভিডিওর মাধ্যমে বর্তমান জনগণকে কার্ডিও এর ইম্পর্টেন্স সম্পর্কে কিছু বার্তা দিতে চেয়েছি। তাছাড়াও কার্ডিও এর অন্যান্য অনেক বেনিফিটস রয়েছে যা একটা ভিডিওতে কভার করা সম্ভব না। যদি তোমরা আরও জানো তাহলে কমেন্ট করে জানাও। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরের ভিডিওটি কোন টপিক এর উপর আসতে চলেছে তা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।